আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে খুবই সুস্বাদু আর সহজ একটা রেসিপি দেখাবো। আর আজকে দেখাবো মটর পোলাও। মটর পোলাওটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, খুব অল্প উপকরণ দিয়ে খুব কম মশলায় আজকের এই মটর পোলাওটা তৈরি করব। এই সহজ রেসিপিটি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না সেই সব নতুন রাঁধুনিদের জন্য আজকের এই রেসিপি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। ফুটনো পানিতে প্রথমে মটরশুঁটিটা আমি সিদ্ধ করে নেব। যখন মটরশুঁটিটা ফুটে উঠবে তখন এটা ছেঁকে নেব। এটা এখন বলক চলে এসেছে। ছাঁকনি দিয়ে পানি থেকে মটরশুঁটিটা আলাদা করে নেব। মটরশুঁটিটা আলাদা করে নিয়েছি, এটা এখন একপাশে রেখে দেব। যে হাঁড়িতে পোলাওটা রান্না করব সেখানে ঘি দিয়ে নিলাম। মটর পোলাওটা তেল দিয়েও করা যায়, আবার তেল আর ঘি দুইটা দিয়েও করা যায়। এখানে এলাচ আর দারুচিনি দিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে নেব। এটা একটু নাড়াচাড়া করে নেব। আজকে 4 কাপ চালের পোলাও রান্না করব, সেজন্য পাশের হাঁড়িতে আমি এর ডবল পানি ফুটিয়ে রেখেছি। এই যে এখানে পানিটা ফুটিয়ে রেখেছি, এই ফুটানো পানিটাই এখানে দিয়ে নেব। চিনি গুঁড়া চাল দিয়ে মটর পোলাওটা তৈরি করব। আপনারা চাইলে কালো জিরা বা যে কোনো সুগন্ধি চাল এখানে ব্যবহার করতে পারেন, এমনকি বাসমতি চালটাও ব্যবহার করা যায়। চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন চালটা এর মধ্যে দিয়ে নেব। এখন এতে লবণ দিয়ে নেব। লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। সমান করে নেড়ে এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। এ পর্যায়ে কিন্তু তাপটা একদমই কমাবো না, যে তাপে রান্না হচ্ছিল সেই তাপে এটা রান্না করতে দেব। এখন দেখেন চাল আর পানিটা সমান সমান হয়ে গেছে। এটা আবারও ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। মটরশুঁটি যদি টাটকা হতো তাহলে কিন্তু এই পর্যায়ে মটরশুঁটিটা দিয়ে নিতাম। যেহেতু মটরশুঁটিটা আগে থেকে সিদ্ধ করা আছে সেজন্য এখন আর মটরশুঁটিটা দিব না। চুলার তাপটা একদম কম করে দিলাম। এটা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে এর ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা হালকা হাতে একটু নেড়ে নেব, খুব বেশি নাড়াচাড়া করব না। যে সব নতুন রাঁধুনিদের পোলাও একদমই ঝরঝরা হয় না, তারা যদি এইভাবে পোলাওটা রান্না করেন তাহলে অবশ্যই ঝরঝরে পোলাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সেদ্ধ মটরশুঁটিটা দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ওপরটা সমান করে তারপরে আবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। পোলাওয়ের চালটা যদি নতুন হয় তাহলে সেই পোলাওটা রান্না করা খুব ট্রিকি, কিন্তু পোলাওয়ের চাল যদি পুরনো হয় তবে সেই চাল দিয়ে খুব সহজেই ঝরঝরে পোলাও তৈরি করে নেওয়া যায়। তাই যেসব রাঁধুনিরা প্রথম পোলাও রান্না করছেন তারা অবশ্যই পুরনো চাল দিয়ে রান্না করবেন, তাহলে পোলাওটা অবশ্যই খুবই সুন্দর ঝরঝরে হবে। এটা এখন ঢাকা দিয়ে 5 থেকে 8 মিনিট রেখে দেব। 5 থেকে 8 মিনিট পরে চুলাটা বন্ধ করে আরও 20 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরেই কিন্তু এটা পরিবেশন করা যাবে। তার আগে এর ঢাকনাটা তুলব না। আমার চ্যানেলে নতুন হলে ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটি প্রেস করে দিলে আমার ভিডিওর আপডেট আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পোলাওটা হয়ে গেছে, এখন এটা পরিবেশন করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। অবশ্যই এভাবে একবার মটর পোলাও তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পোলাও খুব সুন্দর হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।